यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। ঋষিদের চলে আসবার পর পরিবেশে ধূপের সুগন্ধ আর মন্ত্র জপের মধুরতা ছড়িয়ে গেল। আর সেই মুহূর্ত এসে গেল যার প্রতীক্ষা স্বয়ং আমিও করেছিলাম। এখন যজ্ঞশালাতে যাওয়া যাক। ওম ভূর্ভুবঃ স্বাহা। প্রদীপ থেকে যজ্ঞকুণ্ডে অগ্নি স্থাপন করুন। ওম ভূর্ভুবঃ স্বর্দ্যৌরিব ভূম্নাঃ পৃথিবী वरेण्या तस्यास्ते पृथिवी देवयजनि पृष्ठेऽग्निमन्ना दमन्नाद्याया दधे। इदम् अग्नये जातवेदसे इदं न मम। ॐ आयन्त इद्म आत्मा जातवेदस्तेने द्यस्ववर्धस्व चेद्यवर्धाय चास्मान् प्रजया पशुभिर्ब्रह्मवर्चसे नान्नाद्येन समेधय। स्वाहा। इदम् अग्नये जातवेदसे इदं न मम। ॐ सर्वं वै पूर्णत्वं स्वाहा। ॐ सर्वं वै पूर्णत्वं स्वाहा। ॐ सर्वं वै पूर्णत्वं स्वाहा। হস্তিনাপুর নরেশ, কুরুকুল শিরোমণি, মহারাজ ধৃতরাষ্ট্র, আসুন। প্রণাম জ্যেষ্ঠ পিতাশ্রী, প্রণাম কাকাশ্রী। দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও, চিরঞ্জীবী হও। আসুন।
বসুন ভ্রাতাশ্রী। যদুকুল ভূষণ, বসুদেব কুমার, পরমবীর বলরাম আর কৃষ্ণচন্দ্র। বলরাম আর দেবকীনন্দন এসেছেন মহারাজ। প্রণাম মহারাজ, দীর্ঘজীবী হও। আসুন দাদা। গান্ধার নরেশ শকুনি আর গান্ধারী নন্দন, মহারথী মহাবীর দুর্যোধন নিজের অনুজদের সহিত। ভাগ্নে, চলো ভাগ্নে, এসো দুর্যোধন। অঙ্গরাজ মহারথী দানবীর কর্ণ, অতিথিকে স্বাগত জানাই। এসো অঙ্গরাজ। এসো মিত্র, বসো। সিন্ধু নরেশ মহারথী পরাক্রমী মহারাজ জয়দ্রথ, পাঞ্চাল নরেশ মহারাজ ধ্রুপদ, দীর্ঘজীবী হও। মহারাজ, প্রণাম মহারাজ। গুরুবর দ্রোণাচার্য আর কুলগুরু কৃপাচার্য, প্রণাম কুলগুরু। প্রণাম কুলগুরু। দীর্ঘজীবী হও। প্রণাম গুরুবর। দীর্ঘজীবী হও। প্রণাম কুলগুরু। দীর্ঘজীবী হও। প্রণাম গুরুবর। দীর্ঘজীবী হও। সাবধান সাবধান,
পাণ্ডুনন্দন সম্রাট যুধিষ্ঠির, পূজ্যবর ভীষ্ম পিতামহ, মহারিষি বেদব্যাস, রাজমাতা কুন্তী, মহারানী দ্রৌপদী আর রাজরানী সুভদ্রা সহিত উপস্থিত হচ্ছেন। धर्मराज आज राज तुम्हारी, आज सारा पृथ्वी तुम्हारी। हे धर्मराज आज राज तुम्हारी, आज सारा पृथ्वी तुम्हारी। हे राजा देरी राजा तुमी, सकल राजा तुम्हारी पुजारी। हे भरत वंशीय हंस तुम्हारी, ओड़ाय तुम्हार अजय ध्वजा। चंद्र हয়েছে থাম গগনের চারিদিকেই তোমার ধ্বজা। হে কুরু বংশীয় অংশ তুমি যে, গাইছে তোমারি জয় গাথা। हे कुंती नंदन सूर्य तुम्हारी, राजसुओते बाजाय सीना। सब गो ब्राह्मण आर तोमार प्रजागण, जय ध्वनि करे तोमारी। प्रिय धर्म कर्मेरी मर्म सर्वदा थाके जेन हृदय तोमारी। हे वीर युधिष्ठिर धर्म युद्धते सदा सर्वदा जय होक जय होक। दिके दिके निशिदिन बारे बारे तोमार सदा विजय हो, कीर्ति उदय हो, सदा विजय हो, कीर्ति उदय हो, कीर्ति उदय हो, सदा विजय हो, सदा विजय हो, कीर्ति उदय हो, कीर्ति उदय हो, सदा विजय हो, सदा विजय हो, कीर्ति उदय हो। সবার প্রথমে আমি মহর্ষি ব্যাস, অন্য ঋষিদের আর ব্রাহ্মণদের প্রণাম করছি, যারা আমাকে আশীর্বাদ দিতে এখানে উপস্থিত হয়েছেন। এই ইন্দ্রপ্রস্থ নগরী ওনাদের আশাতে ধন্য হয়ে গেছে। তারপর আমি পূজ্য পিতামহ ভীষ্মকে প্রণাম করছি, যার স্নেহের ছায়ায় সর্বদা আমাদেরকে কড়া রোদের থেকে বাঁচানোর চেষ্টা করেছেন। তারপর আমি জ্যেষ্ঠ পিতাশ্রী হস্তিনাপুর নরেশ মহারাজাধিরাজ ধৃতরাষ্ট্রকে প্রণাম করছি, যিনি আমাকে এখানে আশীর্বাদ দিতে এসেছেন। আর যদি উনি না আসতেন তবে পাণ্ডু পরিবারের আনন্দ অসম্পূর্ণ থাকত। তারপর মহাত্মা বিদুরকে প্রণাম করছি, যার জ্ঞানের দীপমালা আমার গলায় পরানো রয়েছে। এরপর আমার গুরুজনদের কুলগুরু কৃপাচার্য আর আচার্য দ্রোণের চরণ স্পর্শ করছি, যারা আমাকে শিক্ষা দীক্ষা দিয়ে যোগ্য বানিয়েছেন। আর এখন আমি নিজের অনুজ দুর্যোধন, দুঃশাসন, বিকর্ণ আর সুকর্ণকে আমার স্নেহ প্রদান করছি। আরও একবার ভারতবর্ষে বিভিন্ন প্রান্ত থেকে আসা নরেশদের এবং মহারথীদের আমি প্রণাম করছি। তোমার জ্যেষ্ঠ ভ্রাতা কর্ণকেও প্রণাম করো পুত্র যুধিষ্ঠির। আপনি বড় ভাগ্যবান রাজন যে আপনার
আমন্ত্রণ পেয়ে ভারতবর্ষের পুরো সভ্য সমাজ আপনাকে শুভেচ্ছা জানাতে আর আপনার রাজ্যাভিষেকে সম্মানিত হবার জন্য এখানে একত্রিত হয়েছেন। আমি নিজের দীর্ঘ জীবনে ঋষিদের এমন সমাগম কখনো দেখিনি। এনাদের এখানের উপস্থিতি এই কথাটাকেই প্রমাণ করছে যে এই রাজ্যতে আর এই রাজসভাতে সর্বদা ঈশ্বরের আশীর্বাদ বর্ষণ হতে থাকবে। রাজন, আপনার সকল আত্মীয় স্বজন এখানে এসেছেন। এই সম্মানী অতিথিদের আপ্যায়ন করুন, আলাদা আলাদা গুণীর পূজা করুন। যথাজ্ঞা। কিন্তু প্রথমে কার পূজা করব পিতামহ? যে সর্বশ্রেষ্ঠ। তবে প্রথমে মহর্ষি ব্যাসের পূজা করব না আপনার? না এই মহর্ষির আর না আমার। আজ আপনি ধর্মের প্রতিবিম্ব রাজন। আপনার দুচোখের তো এটা দেখে নেওয়া উচিত ছিল, শুধু এই সভাতেই নয়, পুরো ত্রিলোকে যদুবংশ শিরোমণি বাসুদেব শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কারোর অগ্রপূজা হতেই পারে না। আর আমি এই জন্য বলছি না যে ইনি আমার প্রিয় হন। এটা আমি এই জন্যও বলছি না যে আমি এনার ভক্ত হই। আপনারা কি এটা দেখছেন না যে ভারতবর্ষের এতগুলো ঝলমলে মুকুটের মধ্যে ইনি এমনভাবে প্রতীত হচ্ছেন যেন তারাদের আলোকমালার মাঝে চন্দ্রমা? আর যখন চন্দ্রমার দর্শন হচ্ছেই, তখন তারাদের দিকে কেই বা চাইবে? যেন অন্ধকারের ওড়না গায়ে দিয়ে শুয়ে থাকা ধরিত্রী সূর্যের শুভাগমনে জেগে উঠেছে। আর বায়ুহীন স্থান যেমন বায়ুর স্পর্শ পেয়েই জীবিত হয়ে ওঠে, নিঃশ্বাস নিতে শুরু করে, তেমনি দেবকী নন্দনের এই রাজসভাতে থাকার জন্য এই রাজসভা ঝলমল করছে আর নিঃশ্বাসও নিচ্ছে। তাহলে কি ওনার উপস্থিতির পরও স্বয়ং মহর্ষি ব্যাস অগ্রপূজার জন্য আগে এগোতে পারবেন? কখনো না, কখনো না। উনি যেখানে আছেন, ওনার থাকাকালীন আর কেউ পূজনীয় হতেই পারেন না। যদি কারোর কোনো আপত্তি থাকে তাহলে অবশ্যই বলতে পারেন। আপনার আসন গ্রহণ করুন দেবকী নন্দন, আসুন। যখন অগ্রিম পূজা অর্পণ করেন ভীষ্ম পিতামহ মাধবকে, যখন অগ্রিম পূজা অর্পণ করেন ভীষ্ম পিতামহ মাধবকে, সবাই ধন্য বলেন, সবাই ধন্য হয়ে ধন্য ধন্য করেন মহানুভবকে। এখন নিশ্চিন্ত সবাই নিশ্চিন্ত হয়ে করেন পূজা অর্পণ শ্রীচরণকে। সবাই মেনে নিয়ে
সবাই মান্য করেন শুধু কেশবকে, শুধু কেশবকে, শুধু কেশবকে, শুধু কেশবকে। নকুল, এটা তুমি কার অগ্রপূজা করছো? প্রিয় শিশুপাল, তুমি চুপ করো। আর তুমি এটা কখনো ভেবো না যে এই রাজা মহারাজা, এই মহারথীদের গোটা সমুদায় তোমাকে ভয় পেয়ে তোমার রাজস্ব যোগ্যতে উপস্থিত হয়েছেন। আরে আমরা তো এটাই ভেবে এসেছি যে ধর্মের অর্থ আমাদের থেকে বেশি জানো, সেই জন্য তোমাকে মহারাজ হতে দিই। কিন্তু তুমি তুমি ওই গোয়ালার অগ্রপূজা করে সকল রাজ সমাজকে অপমানিত করেছো। চুপ করো শিশুপাল, যদি একটা শব্দ মুখ থেকে বের করেছো তবে প্রাণে মেরে ফেলবো। হ্যাঁ ভীম, অর্জুন, এ কি অনুজ? শিশুপাল আমাদের অতিথি। মহারাজ ঠিক বলেছেন ভ্রাতা ভীম। প্রিয় অর্জুন, তুমি আতিথেয়তার মর্যাদাকে লঙ্ঘন করো না, বুঝেছ? তুমি বলতে থাকো শিশুপাল, কারণ এটা তোমারই বলার দিন। আমি বলবো না কেন? আমি কি তোকে ভয় পাই? আরে আমি তো এটাও মানি না যে তুই আমার মামা বসুদেবের পুত্র হোস। আর তোর তো এই স্থান গ্রহণ করবার মোটেই অধিকার নেই, কারণ এই স্থান হয় মহর্ষি ব্যাস গ্রহণ করুন, না হয় হস্তিনাপুর নরেশ ধৃতরাষ্ট্র। স্বর্গীয় মহারাজ কংসের দাস নন্দপুত্রের মুখ্য অতিথি স্থানে বসাটা সকল রাজ সমাজেরই ঘোর অপমান। শিশুপাল, আরে এ পিতামহ সেজে বসে আছে, ভীষ্ম ঝিমিয়ে গেছে। এর এই আজীবন ব্রহ্মচর্যের প্রতিজ্ঞা ভান, একটা ভান। যদি এ প্রতিজ্ঞা নাও করত, তাও এই বীর্যহীন নিঃসহায় এই নপুংসক ব্রহ্মচারী থাকতো। শিশুপাল, মহাদেবের দিব্যি দিয়ে বলছি, যদি এটা আমার প্রিয় যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞের সমারোহ না হতো, তাহলে আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলতাম। ও আপনার অপমান করছে না পিতামহ, ও আমার অপমান করছে। ওকে বলতে দিন। আরে আমার বলবার জন্য তোর আজ্ঞা চাই না, বুঝলে? ওই নপুংসক প্রস্তাব রাখলো, আর শাপিত পাণ্ডুর পুত্ররা ছট করে ওটাকে স্বীকার করে নিল। আরে ওই ভণ্ড ওই স্থানের উপর বসে বলল, যেখানে বসবার সাহস কোনো দাসপুত্র করতে পারবে না। ও কি দ্রুপদের থেকেও বড় তোমার হিতৈষী? ও কি দ্রোণাচার্য আর কৃপাচার্যের থেকেও বড় আচার্য? ও কি দুর্যোধন অশ্বত্থামার কর্ণের থেকেও বড় যোদ্ধা? না, না এ ঋষিপুত্র, না রাজা, আর না আচার্য। তবে আবার নন্দগ্রামের গায়ের দুধ দোয়ানো ওই গোয়ালাকে কোন দৃষ্টি দিয়ে তুমি পুজোর যোগ্য মেনে নিলে? আপনি শুনতে পাচ্ছেন তো পিসি? এবার আমি কি করব? শিশুপাল, যদি তুমি এখনো চুপ না করো, আমি তোমার জিভ টেনে ছেড়ে দেবো। একে বলতে দিন দাদা। আপনি কি ভুলে গেছেন যে আমি পিসিকে কি কথা দিয়েছিলাম? শত অপরাধ পর্যন্ত আমি একে অবশ্যই ক্ষমা করব। তোমার ক্ষমা করতে হয়তো অবশ্যই ক্ষমা করো, আমি করতে পারবো না। ও পিতামহ ভীষ্মকে চরম অপমান করেছে, ও পিসি কুন্তির অপমান করেছে, ও তোমার অপমান করেছে, আর তুমি এখানে দাঁড়িয়ে হেসে চলেছো। আমি তো হাসছি না দাদা, গুনে যাচ্ছি। যদি তোমার আরো কিছু বলার থাকে শিশুপাল, তবে বলে ফেলো, কারণ এখনো তুমি 3টে অপরাধ আরো করতে পারো। আরে তুই আমাকে কি ভয় দেখাচ্ছিস রে মায়াবী? আরে তুই 3টে অপমানের কথা বলছিস? আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 300 বার তোর অপমান করব, আর তুই আমার কিছুই করতে পারবি না। আর তোর মানি বা কি আছে রে যে তোকে অপমান করব? কোন? এই হলো 98, তুই একটা ছিচকে চোর। এই হলো 99, তুই মহারাজ কংসের নুন খেয়েছিস আর তাকেই বধ করেছিস। তুই অকৃতজ্ঞ। এই হলো পুরো 100। বল কি বলছিস তুই? ব্যাস, এবার থেমে যাও শিশুপাল। আরে তুই তো একটা বহুরূপী, যে রাজার বস্ত্র পরে এই সভাতে এসে বসেছিস।
আজ আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম দ্রৌপদী। সময় এলে দেখো এক একটা সুতোর ঋণ শোধ করে দেব। দিলেন দণ্ড শ্রীকৃষ্ণ আজ, চুর হলো অহংকার। আঁচল ছিঁড়ে দ্রৌপদী বেঁধে নিল অবতার, বেঁধে নিল অবতার। প্রেম আঁচলে বেঁধে নিয়ে দিলেন কৃষ্ণ বরদান। ঋণের প্রতিদান হবে জগতে পর্বত সমান, জগতে পর্বত সমান। আমার মতো কাহিনীরও নিজের একটা গতি আছে, যে না কারুর বলাতে বাড়ানো যেতে পারবে আর না কমানো যেতে পারবে। কিন্তু কাহিনী আমার মতন অনন্ত নয়, ও এক বিন্দু থেকে শুরু হয় আর অন্য বিন্দুতে গিয়ে শেষ হয়। এই দিনগুলোতে বিন্দুদের মধ্যে ভূমি ওর কর্মভূমি হয়ে থাকে, কিন্তু প্রত্যেক কাহিনী নিজের সমাজের নিয়ম অনুসারে সৃষ্টি হয়ে থাকে। আর এটাই কারণ যে যদি বর্তমান কোনো অতীতের কাহিনীকে পড়ে নিতে চায়, তবে তাকে বর্তমানের মাপের হিসাব মতো কেটে ছেঁটে নিতে হবে। আমি এই কাহিনীতেও এটাই করবার চেষ্টা করে চলেছি, কিন্তু কাহিনীর গতি মোটেই বদলে দিচ্ছি না, আর বদলে দেবও না। যা আজকের জন্য প্রয়োজন নয়, ওই ঘটনাকে না বলার চেষ্টা করে যাচ্ছি। যেমন আমি বেদব্যাসকে দিয়ে এটা কখনো বলাবো না যে পরবর্তী 13 বছর পাণ্ডবদের জন্য কঠিন সময় হবে, কারণ এটা বলিয়ে দিলে এই কাহিনী জানা হয়ে যাবে। আর বর্তমান নিজের কাহিনীর গোপনীয়তা রক্ষা করেই চলে। আবার এটাই যে হত্যার স্বাদ আলাদা হয় আর অভিষেকের স্বাদ আলাদা। আর বেদব্যাসের মতন আমার দুটো স্বাদকে মেলানোর কৌশল জানা নেই। এই জন্য আমি শিশুপালের বধের পর কথন বন্ধ করে দিয়েছিলাম। আর এখন আমি আপনাদের আবার ওই সভাগৃহর দিকেই নিয়ে যাচ্ছি, যেখানে চক্রবর্তী মহারাজ যুধিষ্ঠিরের অভিষেক এই এখনই হতে চলেছে। स्वस्तेन इन्द्रो वृद्धश्रवाः स्वस्तेन पूषा विश्ववेदाः स्वस्तेन स्तार्क्ष्यो अरिष्टनेमि स्वस्तेन बृहस्पतिर्दधातु। চক্রবর্তী মহারাজ যুধিষ্ঠিরের জয়! চক্রবর্তী মহারাজ যুধিষ্ঠিরের জয়! চক্রবর্তী মহারাজ যুধিষ্ঠিরের জয়!
আমি মহারিষি ব্যাস, অন্য ঋষিদের, ব্রাহ্মণ সম্প্রদায়, পিতামহ ভীষ্ম, জ্যেষ্ঠ পিতাশ্রী হস্তিনাপুর নরেশ ধৃতরাষ্ট্র, গুরু দ্রোণাচার্য, কুলগুরু কৃপাচার্য, কাকাশ্রী বিদুর, জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম, অনুজদের, উপস্থিত মহারাজাদের, যোদ্ধাদের, ধরিত্রী, আকাশ আর বাসুদেব কৃষ্ণকে সাক্ষী মেনে নিয়ে অঙ্গীকার করছি যে ভরত বংশের মর্যাদার সম্মান করব আর তার রক্ষাও। এই জয় পাণ্ডুপুত্র যুধিষ্ঠিরের নয়, এই জয় মাতৃভূমির, জয় হস্তিনাপুরের, আর জয় হস্তিনাপুর নরেশ জ্যেষ্ঠ পিতাশ্রী ধৃতরাষ্ট্রের। আমার অভিষেকের শুভ লগ্নে আমি এটা ঘোষণা করা প্রয়োজন মনে করছি, ইন্দ্রপ্রস্থের সীমা বিস্তার করবার লালসা নেই, সে তার নিজের সীমা নিয়ে সন্তুষ্ট আছে। এই জন্য কোনো ছোট থেকে ছোট রাজ্যেরও ইন্দ্রপ্রস্থকে ভয় করা উচিত নয়। ইন্দ্রপ্রস্থ আপনাদের সীমানার অভিলাষী নয়, তার আপনাদের স্নেহ আর মিত্রতার অভিলাষ অবশ্যই আছে। এই জন্য আমি ঘোষণা করতে চাইছি যে শিশুপাল বধের এটাই পরিণাম না ভেবে নেওয়া হয় যে চেদি রাজ্য ইন্দ্রপ্রস্থ রাজ্যের একটা অংশ হয়ে গেছে। চেদি রাজ্য একটা স্বতন্ত্র রাজ্য ছিল, এরপরও স্বতন্ত্র রাজ্যই থাকবে, কারণ আজ থেকে ওখানে শিশুপাল পুত্র মহিপাল রাজত্ব করবে, আর ওর রাজ্যাভিষেক এখানে ইন্দ্রপ্রস্থতেই হবে। আর অনুজপুত্র মহিপাল এখান থেকে চেদি নরেশ হয়েই নিজের রাজ্যে ফিরে যাবে। কাকাশ্রী, আপনিও স্থান গ্রহণ করুন। আমার স্থান তো এখানেই মহারাজ। বিদুর যা বলছে সেটা ওকে করতে দাও পুত্র, তা না হলে পরেও কোনো কিন্তুর বাণ চালিয়ে দেবে, আর ওই বাণের মোকাবিলা করার সাধ্য না আমার আছে না অর্জুনের আছে। দীর্ঘজীবী হও। প্রণাম মহর্ষি। আসুন মহর্ষি, প্রণাম। আমি তো কেবল তোমাদের সবাইকে একসঙ্গে দেখতে পেয়ে আনন্দ উপভোগ করতে এসেছিলাম। কেউই জানে না তোমরা সবাই আবার কবে, কোথায় আর কোন পরিস্থিতিতে একত্রিত হবে। আপনি এ কথা কেন বলছেন ঋষিবর? এটা জিজ্ঞাসা করবেন না গঙ্গাপুত্র। না আমি বলে আনন্দিত হব, না আপনি শুনে, কিন্তু এটা অবশ্যই বলে যাচ্ছি যে সূর্যের গুরুত্ব নিজের স্থানেই আছে, আর প্রদীপের নিজের স্থানে, আর কেউ কারো স্থান নিতে পারে না। আর যদি নেবার চেষ্টা করে তবে পরাজয় স্বয়ং নিজের হাত দিয়ে তার ভাগ্যরেখাকে টেনে দেবে। আচ্ছা বৎস, এবার আমি প্রস্থান করছি। জ্যেষ্ঠ তাতশ্রী, ঋষিবরের কথা বুঝতেই পারলাম না। এটা তো সোজা কথা পিতাশ্রী, সূর্য আর প্রদীপের পার্থক্য কে আর না জানে। যদি আমি বলি যে আমি এটা জানি না, তবে তুমি কি আমাকে সূর্য আর প্রদীপের পার্থক্য বোঝানোর কষ্ট করবে গান্ধারী নন্দন? এটা বোঝা আর বোঝানোর কি আছে বাসুদেব? সূর্য সূর্যই আর প্রদীপ প্রদীপই। আর আমার কাছে তো এই দুয়ের মধ্যে কোনোটার না আছে অর্থ না গুরুত্ব। যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে আলো কি, তবে মহাবিদ্বান জ্যেষ্ঠ তাতশ্রী এই শিষ্য এই সাধারণ একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। আমি যে এই ত্রিলোকব্যাপী অন্ধকারের মধ্যে রয়েছি, স্বয়ং অন্ধকারের পরিভাষাই জানি না। এই জন্য ঋষিবাক্যর কথনের উপর বিচার করাটা উচিত পুত্র। বিচার করাটা রাজার কর্তব্য যুবরাজ দুর্যোধন। আমি তো শুধু এটাই চাইছি যে আপনারা সবাই আমার পুত্র যুধিষ্ঠিরকে আশীর্বাদ করুন,
যেন ভরতবংশীয় পরম্পরা অনুযায়ী ও একজন ভালো রাজা হতে পারে আর আগামী যুগ ওর নাম সম্মানের সাথে নেয়। পুত্র যুধিষ্ঠির, সবার কাছে আশীর্বাদ নাও। যথা আজ্ঞা মাতাশ্রী। আমার দিকে দেখবেন না বড় দাদা, এটা রাজসভা নয়, পরিবার সভা। এখানে সবার প্রথমে আশীর্বাদ পিতামহের থেকে নিন। আমাকে আশীর্বাদ দিন পিতামহ। দীর্ঘজীবী হ। আমাকে এই আশীর্বাদ দিন পিতামহ যে আমি সর্বদা হস্তিনাপুরকে সম্মান করতে পারি। এটাও যদি আমার কাছে চেয়ে নেবে তবে নিজের জ্যেষ্ঠ পিতাশ্রীর কাছে কি চাইবে? যাও, ওনার কাছে যাও। আমাকে আশীর্বাদ দিন জ্যেষ্ঠ পিতাশ্রী। দীর্ঘজীবী হও। তুমি তো কারোর অসম্মান করতেই পারো না পুত্র, তবে আর এই আশীর্বাদ কেন চাইছ? ইন্দ্রপ্রস্থ স্থাপিত করার অর্থ এটা নয় পুত্র যে হস্তিনাপুরের সাথে তোমার সম্পর্ক নেই, ওটাও তোমারও। আর সাথে সাথে এটাও বলে দিন পিতাশ্রী যে ইন্দ্রপ্রস্থ আমারও। জ্যেষ্ঠ পিতাশ্রীকে দিয়ে এটা কেন বলাতে চাইছো প্রিয় অনুজ? ইন্দ্রপ্রস্থ তো তোমারই। আমাকে নীতিজ্ঞান দিন জ্যেষ্ঠ পিতাশ্রী। এটা হলো বিদুরের বিষয়, এটা তুমি নিজের কাকাশ্রীর কাছে চাও পুত্র। হ্যাঁ পুত্র, এই জ্ঞানের জন্য তো স্বয়ং আমাকেও বারবার বিদুরকেই ডাকার প্রয়োজন হয়। যথা আজ্ঞা জ্যেষ্ঠ পিতাশ্রী। আমাকে আশীর্বাদ দিন কাকাশ্রী। দীর্ঘজীবী হও, ধর্মরাজ হও। হে রাজন, আপনি তো এই যুগেতে ধর্মেরই প্রতিমূর্তি। আমি আপনাকে নীতির বিষয়ে এর চেয়ে বেশি আর কি বলবো, যে নিজের শত্রুদের উপরে তো সবাই দৃষ্টি রেখে থাকে, কিন্তু রাজাকে নিজের মিত্রদের, সেবকদের আর দেহরক্ষীদের উপরও দৃষ্টি রাখা উচিত। হে রাজন, কামের তাড়না আর খিদের জ্বালাই সমস্ত পাপের উৎস। তাই নিজের কামকে আয়ত্তে রেখো, আর জনগণের পেটের মধ্যে খিদের আগুন কখনো জ্বলতে দিও না। এই বিন্দুর দ্বারা আমার পিপাসা মিটবে না কাকাশ্রী। আপনি ধর্ম আর অর্থের জ্ঞানে বড়ই নিপুণ, আরও কিছু নীতিজ্ঞান দিন। একমাত্র ক্ষমাই হল শান্তির সর্বশ্রেষ্ঠ উপায়। সব যুদ্ধ সর্বদা ক্ষমার দ্বারাই সমাপ্ত হয়ে থাকে। শক্তিশালী হওয়া সত্ত্বেও যে ক্ষমা করতে পারে সে স্বর্গের চেয়েও উচ্চ স্থান পেয়ে থাকে। হে রাজন, যেমন মালি ফুল তো অবশ্যই ছিঁড়ে আনে, কিন্তু সে গাছের শিকড়কে কখনো কেটে ফেলে না। সেই রকম কর আদায়ের সময় রাজার এটাই কর্তব্য যে উনি খেয়াল রাখেন যে কোথাও উনি প্রজাদের আয়ের শেকড় তো কেটে দিচ্ছেন না। যদি উনি এরকম করেন তবে প্রজা নিজের সুরক্ষার জন্য মিথ্যাচারী হতে বাধ্য হয়ে পড়বে। আরও একটা কথা মনে রাখা প্রয়োজন হে রাজন, যে অন্যায় লিপ্ত রাজা নিজের পূর্বপুরুষদের থেকে বংশগতভাবে পাওয়া রাজ্য নিজের দুষ্কর্মের কারণে এমনি নষ্ট করে দেয়, যেমন পবন মেঘেদের ছিন্ন ভিন্ন করে দেয়। হে রাজন, যে রাজা ধর্মকে ছেড়ে অধর্মের আশ্রয় নেয় তার রাজ্যভূমি আগুনের ওপর রেখে দেয়া চর্মের মতন প্রতিদিন একটু একটু করে সংকুচিত হতে থাকে। আর যে অন্যের ধন, রূপ, পরাক্রম, কুলীনতা, সুখ, সম্মান আর বৈভব দেখে হিংসে করে, তার এটা দুরারোগ্য ব্যাধি। দুরারোগ্য ব্যাধি। বিদুর বলে ধর্মকে দেখো দুর্যোধনের অবিচার, রাজা কেমন হতে হয়, কেমন তার বিচার